গুড মর্নিং গাইজ, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। সরি সবাইকে জানাচ্ছি, কারণ অনেকদিন বাদে ভিডিও আসার অনেকদিন বাদে কারণ হলো নিজেদের লাইফে কিছু পার্সোনাল প্রবলেম ছিল, যার জন্য আসতে পারছিল না। প্লাস বাইকে অনেক কাজকর্ম ছিল, যেগুলোর জন্য আসতে পারছিল না। ওই জন্য লাস্ট আমার দীঘা ব্লগের পরে আজকে আবার দেখা হচ্ছে, মানে ডাইরেক্ট গরমকাল থেকে ডিরেক্ট শীতকালে। তো তার জন্য সবাইকে সরি, কিন্তু আর তোমাদের নিরাশ করবো না, কারণ এবার যে ব্লগসগুলো আসবে সেগুলো তোমরা মাচ অ্যাওয়েটেড ব্লগস বলতে পারো। কারণ আমরা আবার যেতে চলেছি একটা খুবই একটা লং রাইডে। এটা আমাদের লাইফে সব থেকে একটা লং রাইড হতে চলেছে। সেটা হচ্ছে লং রাইড টু পুরুলিয়া। তো পুরুলিয়া আমরা যাব, তার জন্য অনেক 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 প্রিপারেশনস করছি অনেকদিন ধরে, যেহেতু এটা আমাদের লাইফে সব থেকে এখনো বড় রাইড হতে চলেছে। তো স্টে টিউনড, তার জন্য তার ব্লগস তো আসবেই, আর ইনস্টাগ্রামে আপডেট তো পেয়েই যাবে। আজকের ব্লগসটা জাস্ট আমাদের বাইকে কিছু কিছু মডিফিকেশনস হয়েছে, যেগুলো একটা ট্রিপে যাওয়ার জন্য নেসেসারি। সেই মডিফিকেশনসগুলো আমি তোমাদের দেখাবো। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা, এই যে এটা আমার বাইক। আচ্ছা, প্রথমে তোমরা কেউ রাগারাগি করো না বা গালাগালি করো না কমেন্ট সেকশনে, যেহেতু বাইক নোংরা হয়ে যাচ্ছে। কারণ এখন অবধি পুরোপুরি কাজ কমপ্লিট হয়নি, মানে কিছু কিছু কসমেটিক চেঞ্জেসই আছে এখন, যেগুলো বাকি আছে। বাকি সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো বাইকে এখন ওয়াশ, চেইন লিউব এগুলো বাকি আছে। এগুলো রাইডে যাওয়ার আগের দিন আমি করে রাখবো সব কিছু প্রিপেয়ার করে, যেটা আমি সবসময় তোমাদের রেকমেন্ড করি যে চেইন লিউব সবসময় রাইডে যাওয়ার আগের দিন করবে। তো এক এক করে মডিফিকেশন দেখাতে শুরু করি, আমার বাইকেরও প্লাস অর্ণবের বাইক, মানে অন্য রাইডেরও বাইকেরও। তো প্রথম মডিফিকেশন আমি আমার বাইকে যেটা করি সেটা হচ্ছে এই যে আমি যে ভিডিওটা তোমাদের দেখাবো, বা আমি যে মডিফিকেশনগুলো তোমাদের দেখাচ্ছি, এগুলো সবার জন্য, মানে সবাই অ্যাফোর্ড করতে পারবে। আমি খুব দামিও কোনো মডিফিকেশন করিনি বা নর্মালও করিনি, কিন্তু প্রতিটা এফেক্টিভ। আচ্ছা, প্রথম হচ্ছে এই ফগ লাইটস। তোমরা দেখতেই পাচ্ছ এখানে দুটো ফগ লাইট লাগানো আছে, আর তার এই যে কন্ট্রোলিং সুইচ, এটা এই ফগ লাইটগুলো আমার পুরোনো গাড়িতে লাগানো ছিল। তো এটা আমাদের কলকাতায় বাইকের মার্কেট সবাই চেনে, ওয়েলিংটনে আছে। ওয়েলিংটনে এই ফগ লাইটসগুলো আমি যখন কিনেছিলাম তখন 1100 টাকা পড়েছিল উইথ সুইচেস। তো আমার এই সুইচটা খারাপ হয়ে গেছিলো, তো এই সুইচটা আমি লোকাল কিনেছিলাম। এই সুইচটা তোমরা যে কোনো দোকানে এই 150 থেকে 200 টাকার রেঞ্জের মধ্যে পেয়ে যাবে। সুইচটা খুবই ভালো, ওয়াটার প্রুফ, কারণ ওপরে একটা প্যাডিং দেওয়া আছে, ওই জন্য সুইচটা খুবই ভালো। তো এটা তোমরা পেয়ে যাবে খুবই ইজি এবং অ্যাফোর্ডেবলে। তো এই যে আমার ফগ লাইটস, এর রেঞ্জ খুবই ভালো। এটা যতদূর কিনেছিলাম, এটা যতদূর ছিল, তো জে জি মানে জে জি যে কোম্পানির আছে, জে জি কোম্পানির এই ফগ লাইটসটা কিনেছিলাম আমি। তো ফগ লাইটের কারণে মানে এটাও খুবই ভালো, থ্রোটা খুবই ভালো। ডুয়াল লাইট হয়, একটা সাদা হয় একটা লাল হয়, মানে হলুদ। তো একটা ফগের জন্য আর একটা পুরো ওয়াইড ভিউয়ের জন্য। তো দুটোই ভালো খুবই। আচ্ছা, নেক্সট যে মডিফিকেশন করেছি সেটা হচ্ছে এই টপ র্যাক। এই টপ র্যাকটা তোমরা দেখতেই পাচ্ছ, লেখা আছে টাইম স্পিড 400। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই টপ র্যাকটা কিন্তু অরিজিনাল কোম্পানির নয়, কিন্তু ফিনিশটা এতটাই সুন্দর যে দেখে মনে হয় যে এটা টাইম কোম্পানিরই। এটা আমি কিনেছিলাম অনলাইনে, আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, আর তোমাদের এখানে দেখিয়েও দিচ্ছি আমি যে কোথা থেকে আমি পারচেস করেছিলাম, কত কি দাম ছিল। এটার দাম আশা করি নিয়েছিল ওই অ্যারাউন্ড 2700 টাকার মতন, 2700 টাকার মতন দাম নিয়েছিল। তো এটাও আমি ওখান থেকে পারচেস করেছিলাম অ্যামাজন থেকে। এটা আমার সেকেন্ড মডিফিকেশন। আচ্ছা, থার্ড মডিফিকেশন হলো এই প্যানিয়ার স্টেজগুলো। এই প্যানিয়ার স্টেজগুলো জেনারেলি ব্যবহার হয় সফট লাগেজ ক্যারিজের জন্য। তো আমি এই ট্রিপের জন্য একটা সফট লাগেজ সেট আপ নিয়ে যেতে চলেছি, যেখানে এইখানে আমার একটা টেল ব্যাগ থাকবে, আর এই দুটো সাইডে আমার দুটো সফট লাগেজ মানে সফট প্যানিয়ার ব্যাগস থাকবে, যেখানে আমি এগুলো হোল্ড করে রাখবো। তো এই যে প্যানিয়ার স্টেটা আছে, এই প্যানিয়ার স্টেটা হলো লেজেন্ডারি কাস্টম বিলসের। এই প্যানিয়ার স্টেটা খুবই ভালো। এইটা হলো লেজেন্ডারি কাস্টম বিলসের। তো এটা আমি লেজেন্ডারি কাস্টম বিলস থেকে অর্ডার দিয়েছিলাম। এটাও থ্রু অ্যামাজনেই অর্ডার দিয়েছি আমি। তো এটার দাম পড়েছিল অ্যারাউন্ড ওই ধরে চলো 2600 থেকে 2700 টাকার মতন। তো ওই যে ওইখানে অজ্ঞান হয়ে যাচ্ছে আমার কো রাইডার দাম শুনে। আচ্ছা, দুটো জিনিসই দেখাবো। এইগুলো আমি যেগুলো কিনেছিলাম সবকটা রেডিমেড, আর ডিইওয়াই মানে এগুলো আমি বাড়িতে সবকটা নিজেই ইনস্টল করেছি। এগুলো এখানে দেখতেই পাচ্ছ, এখানে ওয়াশার দিয়ে ইনস্টল করেছি আমি। তো এটা পুরোপুরি আমি বাড়িতে নিজেতেই ইনস্টল করেছি, আমি আর অন্য দুজন মিলেই ইনস্টল করেছি এটা। এটা পুরোপুরি মানে ডিইওয়াই আর পুরোপুরি মানে কি বলবো, রেডি টু ইউজ। এবার আমি অন্য বাইকের কিছু কিছু মডিফিকেশন দেখাবো, যেগুলো কিন্তু কাস্টম বিল্ড।
কাস্টম বিল্ড কিরকম সেরকম হচ্ছে, এই সড়ক। আচ্ছা, এই আমাদের এনএসও রেডি এখানে। এনএস এর বডি স্ট্রাকচারটা খুবই সুন্দর লাগছে। আর মোস্ট যে জিনিসটা চোখে লাগছে সেটা হচ্ছে এই প্যানিয়ার স্টেটা বা এই টপ র্যাক সেটটা। পুরো এই টপ র্যাক সেটটা যারা ওয়েলিংটন যাও বা ওয়েলিংটন থেকে কাজবাজ করো, এই লোগোটা তাদের খুবই চেনা আশা করি। এই CIW, এই CIW মানে চ্যাম্পিয়ন আয়রন ওয়ার্কস। এই চ্যাম্পিয়ন আয়রন ওয়ার্কসে তোমরা যদি যাও কখনো, সেখানে তোমরা এই স্যাডেল স্টেগুলো যেগুলো থাকে বা এই প্যানিয়ার র্যাক বা এই টপ র্যাক যেগুলো থাকে, এগুলো খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে তোমরা কিনে নিতে পারো। যেরকম এই প্যানিয়ার স্টেটার বা এই টপ র্যাকটার দাম হলো টোটাল 1500 টাকা। এবার 1500 টাকার মধ্যে ওরা কী করে, ওদের কাছে এই যে পোর্শনটা, এই পোর্শনটা ওদের কাছে বানানো থাকে। মানে এই ব্যাগ এইখান থেকে শুরু করে এই অবধি, এক্সক্লুডিং দিস অল, এইটা বানানো থাকে। এইটা বানানো থাকলো, এটা থাকে হচ্ছে একটা নর্মাল আয়রন যে কালারের হয় সেরকম। তো এটা বানানো থাকলো। এবার ওরা কি করবে, ওরা তোমার গাড়িটা নেবে, নিয়ে এইখান থেকে একটা পাত্তি তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে, এই যে ভেতরে ঢুকেছে, ওরা প্রথমে গাড়িটার মাপ নেবে। মাপ নিয়ে দুটো পাত্তি নিয়ে এখানে ওয়েল্ডিং করবে, যেটা তোমার বডির চেসিসের সাথে কোথাও কিছু লাগবে না, এখানে কিন্তু নাট বল দিয়ে এটা ফিট হয়ে যাবে। তো এখানে দুটো পাত্তি দিয়ে এটা ওয়েল্ডিং করে দিল, দুটো ওয়েল্ডিং করলো, তারপরে এখানে করে নাট বল সিস্টেম করে দিল, মানে কি তুমি পরে খুলেও নিতে পারো। তারপরে দুটো এরকম সাপোর্ট রড নেবে, টি রড যেগুলোকে বলা হয়, সেটা একটা তোমার ফুটরেস্টের সাথে লাগাবে, আর একটা ওয়েল্ডিং করবে এইখানটার সাথে, মানে এই টপ র্যাকটার সাথে। তো এটা থেকে হলো ভালো সাপোর্ট পাওয়া গেল। তো পুরোটা ওরা ওয়েল্ডিং করলো, কমপ্লিট করে তারপর পুরো জিনিসটাকে একটা ভালো ফিনিশ দেবে। ফিনিশ দিয়ে পুরোটাতে প্রাইমার মেরে, রং মেরে, কমপ্লিট করে ফিটিং করে তারপরে তোমাকে দেবে। এই যে পুরো প্রসেসটা আছে, মানে এই পুরো জিনিসের দাম, রং, কালার, ওয়েল্ডিং, ফিটিং সব কিছু নিয়ে কিন্তু ওনারা 1500 থেকে 2000 টাকার রেঞ্জের মধ্যে কাজ করে থাকে এই টপ র্যাকটার জন্য। আর যদি তোমরা স্যাডেল স্টে নিতে চাও, এই স্যাডেল স্টের খরচা আরও মোটামুটি ওই 1400 থেকে 1500 টাকা মতন বাড়ে। মানে মোটামুটি এটা ধরে চলো যে ওভারঅল 3300 টাকার মতন, 33 টাকার মধ্যে এটা কমপ্লিট হয়ে যায় পুরোপুরি। তো এটা খুবই একটা ভালো অপশন। যারা ওরকম রেডি টু মেড বা দামি প্রোডাক্ট ইউজ না যারা করতে চাও, তারা এইগুলো নিতে চাও। এটাও কিন্তু খুবই একটা হ্যান্ডি, আর আমার খুবই এটা ভালো লেগেছে, কারণ এর সাপোর্টটা এতটাই ভালো, আন্ডারবেলি সাপোর্টটা এতটাই ভালো, যেটা খুবই একটা স্ট্রং জিনিস। আর ইভেন আমি ওর গাড়ি কয়েকদিন অফিস নিয়ে গেছিলাম, আমি তো এটা ধরেই চালাচ্ছিলাম, মানে এতটাই স্ট্রং, এটা কোনো সমস্যা কিছু হয় না, খুব ভালো জিনিসটা। আচ্ছা, সেকেন্ড মডিফিকেশন ওর বাইকে করেছে, সেটা হচ্ছে, এটা আমাকেও করতে হবে, এখন অবধি আমি করে উঠতে পারিনি। সেটা হচ্ছে ফোন হোল্ডার। কারণ দূরে যাচ্ছি, তো এই ফোন হোল্ডার যেটা থাকে এই ম্যাপস ট্যাপস দেখার জন্য, সব কিছু করার জন্য, তো এই ফোন হোল্ডারটা লাগবে। তো এটাও কিনেছিল গ্র্যান্ড পেট স্টপ থেকে, ওদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিনে নি। আমাদের বিরাটিতে একটা দোকান আছে, ফিনিক্স অ্যাডভেঞ্চার বলে, ওইখান থেকে কিনেছিল এটা। এটা দাম কত পড়েছিল? 899। ওই 899, মানে মোটামুটি 900 থেকে 1000 টাকার রেঞ্জের মধ্যে এইগুলো পেয়ে যাবে। এটা খুবই ভালো, ওই যেরকম বাইক চলে ঘরে ঘরে করে আওয়াজ করে সেরকম কিছু করবে না। আর মানে এটাকে বলে হচ্ছে ওরা কি যেন লকিং মেকানিজম, হ্যাঁ স্প্রিং লকিং মেকানিজম। স্প্রিং লকিং মেকানিজম মানে এই সাইডে যেটা থাকে, এটা লিভার্স থাকে, এটা টাইট দিয়ে এটা সুন্দর ফিটিং হয় সাইডে। ফোনের যাতে ওয়ালে ক্ষতিও না হয় তার জন্য এখানে সফট প্যাডিংও দেওয়া আছে, এখানেও সফট প্যাডিং দেওয়া আছে, খুবই সুন্দর এই জিনিসটা। আর এটা উইদাউট চার্জার, যদি চাও তার চার্জারও নিতে পারো। চার্জার নিলে মোটামুটি ধরে চলো যা রেঞ্জ আমি বললাম তার থেকে হয়তো 200 থেকে 300 টাকা বাড়তে পারে। আচ্ছা, সেকেন্ড মডিফিকেশন হলো ওর বাইকের, সেটা হচ্ছে এই ফগ লাইটসগুলো। এই ফগ লাইটসগুলো অরিজিনাল HGGর ফগ লাইটস। এটা পড়েছিল ওর ফগ লাইট, ক্ল্যাম্পস আর সুইচ নিয়ে ওই 1100 টাকার মতনই। এটা থ্রোটা অসাধারণ থ্রো। আমি একদিন রাত্রিবেলা ফিটিং করে যখন ফিরছিলাম চিনার পার্ক হয়ে, তো তোমরা সবাই জানো যারা এই এয়ারপোর্ট এরিয়া থাকো, যে বেলঘড়ি এক্সপ্রেসওয়ে ওঠার পর থেকে রাস্তাটা খুবই অন্ধকার হয়ে যায়। তো ওই অন্ধকারের মধ্যেও খুবই ভালো থ্রো দিচ্ছিল। এটাতে 3টে ভার্সন আছে, একটা শুধু লাল জলে, একটা আভার মতন, তারপরে হলুদ জলে, সাদা জলে, আর একটা হলুদ সাদার মিক্সচার জলে। আর একটা অপশন আছে সেটা হচ্ছে ব্লিঙ্কার্স, কিন্তু ব্লিঙ্কার্সটাও লাগাইনি, কারণ যদি লাগায় তাহলে কি হবে, লরি আবার নামবে পাড়াপাড় চড় মেরে গাড়ি করে নিয়ে চলে যাবে। তোকে সামনে যদি ডিসকোট আছি আমরা এরকম ভাবে এই জন্য ব্লিঙ্কারটা লাগাইনি। আমিও রেকমেন্ড করবো যে ব্লিঙ্কারটা না লাগাতে, কারণ তোমাদের অসুবিধা হবে আর যারা অপোজিটের রাইডার্স তাদেরও সমস্যা হবে। কারণ
আমরা রাইডার আমরা এটাই মনে করি যে নিজেদের অসুবিধা করব না, আর যারা রাস্তায় চালাচ্ছে তাদেরও কোনো অসুবিধা যাতে আমরা না করি। তো এটা একটা মাথায় আমাদের রাখতে হবে সবসময়। আর একটা জিনিস, যেহেতু এনএস এর ক্রস হ্যান্ডেলবার, তো এখানে হ্যান্ডেলবার সুইচ লাগানোর কোনো জায়গা নেই, তাই জন্য এই অপশনটা খুবই ভালো। সেটা হচ্ছে মিন্ডার, এটা অরিজিনাল সুইচেস আছে, এটা সাইডে মাউন্টেড, মানে এইখানে নাটটার সাথে এইটা এখানে ফিট হয়ে গেছে। মানে সুইচের কোয়ালিটিটাও খুবই ভালো, আর মানে খুবই স্টাডি সুইচটা, সাইডে মাউন্টেড, ওই জন্য হ্যান্ডেলবারে কোনো সমস্যাও নেই এটাতে। তো এটা খুবই একটা ভালো চয়েস। তো এইটাই হলো মডিফিকেশন আপাতত। আর দু তিনটে মডিফিকেশন আছে। আমরা আরেকটা মডিফিকেশন করেছি, যেটা আমাদের হেলমেটে করেছি। এই মডিফিকেশনটা তোমরা সবাই জানো। সেটা হচ্ছে যে রাইডসে যেতে গেলে আমরা একটা রাইডারের সাথে আরেকটা রাইডার কানেক্টেড থাকতে পারি না। তো সেই যাতে কানেক্টেড আমরা থাকতে পারি, তার জন্য আমরা একটা ইন্টারকম সেট আপ করেছি। এই ইন্টারকমটা সেই ইন্টারকম না যেটা তোমরা ভাবছো, যেটা হচ্ছে স্যাটেলাইটের থ্রু কানেক্টেড থাকে, ফোনের নেটওয়ার্ক না থাকলেও শোনা যায়। সেই ইন্টারকমগুলোর দাম মোটামুটি আমরা যা বাজারে দর করলাম 9,000 10,000 এরকম দাম আছে, ফিজিক্স প্রো যেগুলো। তো আমরা এটা না নিয়ে আমরা একটা ব্লুটুথ ইন্টারকম নিয়েছি, যেটা ফোনের সাথে কানেক্টেড থাকবে। ফোনে আমরা কলে কানেক্টেড থাকবে, আর ওটা মানে হেলমেটের মধ্যে ভেতরে থাকবে। তো ওটাতে আমাদের কোনো ইয়ের এফেক্টও করবে না। আর আমরা এমন কোনো জায়গায়, রিমোট জায়গায় যাচ্ছি না যেখানে ফোনের নেটওয়ার্ক থাকবে না। তো আমরা এটা কানেক্টেড থাকবো যাতে আমাদের মানে আমরা রাইডের থ্রু কানেক্টেড থাকতে পারি। আর যখন বোর টোর লাগবে আমরা গান টানও শুনতে পারি, নিজেকে রিল্যাক্স থাকার জন্য পুরোপুরি করেছি। আর একটা মডিফিকেশন যেটা করেছি সেটা হচ্ছে, এই যে বাইকের সিট আছে, এখন নতুন যে ট্রাম্প ফিট 400টা বেরিয়েছে, সেটা তোমরা দেখতে পারো যে ওদের যে সিটের কুশনিংটা ওটা 20 mm বাড়িয়েছে। কিন্তু আমার যেটা, এটা তো পুরোনো, মানে 1 বছর আগেকার মডেল, মানে 1 বছর মানে কি, যে মডেলটা এখন বেরিয়েছে তার আগেকার মডেলটা। তো ওই মডেলটাতে সিটের কুশনিংটা খুব একটা ভালো না। তার জন্য আমি এখানে কি করেছি, এখানে একটা জেল প্যাড কিনেছি। জেল প্যাডটা কি করব, এখানে রেখে এর উপর থেকে একটা সিট কভার পরিয়ে দেবো। আর পিছনে যে বসবে আমার পিলিয়ন, কারণ এটাতে আমি একা যাচ্ছি না, আমার সাথে আমার পিলিয়নও যাচ্ছে। তো এইখানে যে পিলিয়ন বসবে তার জন্য আর একটা ফোম এফেক্ট দেবো। ফোম দিয়ে তারপরে সিটটা পুরো কভার আপ করাবো। তাহলে কি হবে, সিটটা এখান থেকে নরমও হবে, যাতে আমাদের সমস্যা না হয়। কারণ বুঝতে পারছো, লং রাইড প্লাস শীতকাল, তো কোমরে পিঠে তো ব্যথা হবেই, যাতে না হয় সেগুলো, তার জন্য এই প্রিকশনসগুলো নেওয়া। আর অর্ণব সেটাই করিয়েছিল, ও সিটের মধ্যে এখানে ফোম দিয়েছিল। মানে এনএসএ সিট এতটা কিন্তু সফট হয় না, এতটা সফট হয় না। ও এখানে একটা ফোম দিয়েছিল, ও ফোম দিয়ে তারপরে সিট কভারটা আফটার মার্কেট স্টিচ আপ করিয়েছিল। যার কারণে কি হয়েছে, ওর সিটের কোয়ালিটিটা খুব ভালো হয়ে গেছে, নরম হয়ে গেছে। তো এই বুদ্ধিতেই আমি নিয়েছি। শুধু আমি আমারটা দিয়ে ফোম দিইনি, আমারটা দিকে একটা জেল প্যাড দিয়েছি। আমারটা জেল প্যাড, কারণ আমার জেল প্যাডের খুব শখ ছিল। আর আমি একটা নর্মাল জেল প্যাড কিনেছি, যেগুলো কোনো মানে সিটের মতন না, কিন্তু নর্মাল পুরো জেলের মতন, যেটা এখানে বসবে, তার উপর থেকে সিট কভারটা করাবো যাতে ওটা স্লিপ না হতে পারে আর সফট থাকে পুরোপুরি। তো এইগুলো করলে আমাদের আশা করি সব ঠিক হয়ে যাবে। আর এই আশা করছি এইখানে একটা এরকম টি বার লাগাবো, যেটার মধ্যে এইখানে ফোন হোল্ডারটা সেট আপ থাকে, ডিসপ্লে দেখবো তার উপরেই যাতে আমি এটা দেখতে পারি। তো এইটাই হলো ব্যাপার। তো চলে, এই ছিল আজকের মোটিফিকেশন ভিডিও আপাতত। তো খুব তাড়াতাড়ি আসছি তোমাদের সাথে আমি পুরুলিয়া ব্লগ নিয়ে। তো ততদিন স্টে টিউনড অ্যান্ড কিপ সাপোর্টিং। থ্যাংক ইউ।